হরে কৃষ্ণা আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আরেকটি নতুন ছোট্ট একটি মিনি ব্লগ। আশা করি তোমাদের সবার কাছে এই ব্লগটি অবশ্যই ভালো লাগবে। তার আগে সবার প্রথমে সবাইকে আমি বলে নিচ্ছি শুভ নববর্ষে অসংখ্য অসংখ্য আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি যেই ব্লগটি তোমাদের কাছে নিয়ে আসলাম, এই ব্লগটি হচ্ছে আমার একটি ছোট ভাইয়ের জন্মদিন উপলক্ষে। তো আশা করি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। সো বি কন্টিনিউ। আসলে আমার এই ছোট ভাইটি এই অল্প বয়সেই ও নিজেকে সনাতন ধর্মে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছে। তো তাই জন্য আজকে ওর কী বলে এটাকে শুভ জন্মদিন উপলক্ষে ভগবানের কাছে ভোগ দেওয়া হবে। সো কেক কাটিং বগেরা যাই আছে সব কিছু এখানে ইস্কন মন্দিরে মঠচুমনি, যেটা আমাদের আগরতলা অবস্থিত, সেখানে ওর ভগবানের কাছে ভোগ বিতরণ করা হবে, দেন কেক কাটিং করা হবে। তো জীবনে আমি প্রথমবার এটা খুব একটা দারুণ ব্যাপার আমার কাছে, প্লাস আমি খুব একটা নতুন একটা জিনিস এক্সপিরিয়েন্স করছি আমার লাইফে। তো আশা করি তোমাদের কাছেও এটা নিত্য নতুন কিছু একটা হবে আমার যতটুকু মনে হয়, কারণ আজকালকের যুগে এইরকম ছোট বাচ্চাদের বা এইজেড বলো বা যারা বয়স্ক আছে খুবই কম দেখা যায় আজকালকে, যে ভগবানের নামে নিজেকে সমর্পণ করে দেওয়াটা খুবই একটা ওটা করার জন্য নিজের মনের ভেতর থেকে সেই ভাবটা আসতে হয়। তো যাই হোক, বেশি কথা না বলে বাকিটা তোমরা উপভোগ করো। বাই দ্য ওয়ে, এই ছোট্ট ভাইয়ের নামটি হচ্ছে আদিরাজ। তো এখানে ওকে প্রভু আদিরাজ নামে পরিচিত। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ কেক কাটিং হয়ে গেছে এবং আমাদের এখানে প্রভু মশাই ওকে কেক খাইয়ে দিচ্ছে। এর পরবর্তী অনুষ্ঠান হচ্ছে প্রসাদ বিতরণ। তো তোমরা পাশে থাকো, সাথে থাকো, কন্টিনিউ থাকো। আর এই আজকের এই ব্লগটি নিত্য নতুন যে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের কাছে আমি তুলে ধরলাম আজকে, এটি যদি তোমাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে বন্ধুরা, তো প্লিজ 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 কমেন্ট করে দিও, সুন্দর একটি কমেন্ট। আর তোমাদের একটু ভালোবাসা এটাই তো চাই, তাই না? সো সুন্দর একটা কমেন্ট করে দেবে, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে, আর লাইক করতে ভুলবে না কিন্তু প্লিজ। আর আরেকটা ব্যাপার কি জানো, আমি বিয়ের পর প্রথম লাইফে ফার্স্ট টাইম একটা শাড়ি পরে আমি মন্দিরে গিয়েছি। আমার কাছে এটা একটা খুব একটা নিত্য নতুন ব্যাপার ছিল আমার কাছে। আমি কোনোদিন এভাবে শাড়ি পরে বের হয়নি। সো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, প্লিজ ভুলে যেও না কিন্তু। সো ফাইনালি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সব কিছু শেষ হওয়ার পর এখানে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। আর এখানে মাতাজিরা প্রভুর সাথে দাঁড়িয়ে এখানে প্রসাদ বিতরণ করছে, হেল্প করে দিচ্ছে, সাহায্য করে দিচ্ছে। আর এই দেখো কত বড় লাইন, উইদাউট ইনভিটেশন এত পরিমাণে ভক্তগণ এসেছিল মন্দিরে। কি বলবো, সত্যি আমার ভাইয়ের ভাগ্যটা এতই ভালো ছিল, কারণ বড়দের আশীর্বাদ পেতে না সত্যি কপাল করে ভাগ্য লাগে। সো এনিওয়েজ, তো আজকের জন্য ব্লগটা এতটুকুই রইল। নিয়ে আসবো নেক্সট নতুন আরেকটি ব্লগ। তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে কাইন্ডলি কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং নিউ মেম্বার্সরা যারা ফ্যামিলি আছো প্লিজ 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 পেজটাকে ফলো করে দিও, আর সুন্দর একটি কমেন্ট কিন্তু অবশ্যই করে দিও। তো আজকের জন্য এতটুকুই রইল। হরে কৃষ্ণ, টাটা।